নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য এটি। মালয়েশিয়ার লাংকাওয়েতে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এটি। আমরা উঠে গিয়েছিলাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় লাংকাওয়ের সেই বেস্ট ভিউটা নেওয়ার জন্য। পাহাড়ের এই সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আমার হৃদস্পন্দনটা যেন অনেক বেড়ে যায় এবং আমার পায়ে প্রচণ্ড কাঁপুনি শুরু হয় ভয়ে। সো আমি সামনের দিকে আসি, তারপর বাকি কথাগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করছি। লঙ্কায় আসবেন আর মোটরসাইকেলে ঘুরবেন না, তাহলে লঙ্কায় এক্সপ্লোর করা হবে না। লঙ্কায়ের প্রত্যেকটা প্রান্ত প্রতি ইঞ্চি মাটি আজকে মোটরসাইকেল দিয়ে ঘোরা হচ্ছে, প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় ওঠা হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, লাংকায় আজ আমাদের দ্বিতীয় দিন। ভয়েসটা খুবই বসে গেছে। সো আজ আমরা সম্পূর্ণ লাংকাওয়েটা এক্সপ্লোর করব বাইকে করে। আমরা একদল ভ্রমণ পিপাসু বের হয়ে পড়ি মালয়েশিয়ার বিখ্যাত দিক লাংকাওয়ের দিক বেদিক জয় করার জন্য। আমরা সাগর ভ্রমণ করি, আমরা বাইক নিয়ে ছুটে চলি মালয়েশিয়ার লাংকাওয়ের দ্বীপের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। আমরা এনজয় করি মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্যের আকাশ, মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্যের সি বিচ। দারুণ একটা মুহূর্ত কাটাই মালয়েশিয়া লাংকাওয়ের বিখ্যাত সেভেন্থ ওয়াটারফলে। লাংকাওয়েতে আমাদের দ্বিতীয় দিন আমরা খুব ভোরে বের হয়ে পড়ি বাইক হায়ার করার জন্য। লাংকাওয়ের প্রত্যেকটা স্পটে বাইক অ্যাভেলেবেল। আপনি যদি লাংকাওয়েটা খুবই দারুণভাবে উপভোগ করতে চান তো আপনাকে বাইক অবশ্যই হায়ার করতে হবে। এখানে আছে ইলেকট্রিক চার্জার বাইক, যেটা আপনি খুব সহজে রাইড করতে পারবেন মাত্র 24 ঘন্টার জন্য, যার মূল্য পড়বে 80 রিঙ্গিত মতো। সময়ের সাথে সাথে এটা একটু ওঠানামা করতে পারে। চলুন ভ্রমণের প্রথমেই আমরা লাংকাওয়ে সম্পর্কে কিছুটা জেনে নিই। লাংকাওয়ে হচ্ছে মালয়েশিয়া কেদার রাজ্যের অন্তর্ভুক্ত একটি দ্বীপ। আর এই দ্বীপটা গঠিত ছোট বড় 99টি দ্বীপ নিয়ে। আর প্রত্যেকটা 99টি দ্বীপেই যেন আছে তার নিজস্ব একটা প্রকৃতি, নিজস্ব একটা সৌন্দর্য। দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল লাংকাওয়ের সবচেয়ে সুউচ্চ পাহাড় গুনুং রায়া হিলে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 881 মিটার। এই পাহাড়ে ওঠার রাস্তার আপনি প্রতিটা বাঁকে বাঁকে নিজেকে একটা নতুন একটা অ্যাডভেঞ্চারাস লাইফে খুঁজে পাবেন। সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, পশু পাখির ডাক, বানরের কিচিরমিচির সব মিলে যেন একটা মনোমুগ্ধকর পরিবেশের দেখা মিলবে এখানে। আমরা প্রায় 15 কিলোমিটার পাহাড়ে ঘিরে 15 কিলোমিটার পাহাড়ের উপরে গুনুং রায়াতে আসলাম। সো গুনুং রায়া এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভিউয়ের একটা জায়গা। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আপনি নিজেকে খুঁজে পাবেন প্রকৃতির এক আলাদা এক স্বর্গরাজ্যে, যেখান থেকে আপনি দেখতে পাবেন লাংকাওয়ে 360 ডিগ্রি ভিউ। যদি আকাশটা মেঘলা না হয় সেক্ষেত্রে আপনি থাইল্যান্ডের কিছু অংশ এখানে দেখতে পারবেন, যেটা ছিল আমার কাছে সবচেয়ে মনোমুগ্ধকর। আমরা আরেকটা দারুণ একটা মুহূর্ত উপভোগ করছিলাম এই পাহাড় থেকে নিচে নামার সময়। আপনার তো তেল আছে, আপনি জানেন না কেন? গাড়ি কি স্টার্ট দিয়েছেন নাকি অটোমেটিক আপনার? এই শাহরিয়ার ভাই, হ্যাঁ ভাই, আপনার তো তেল আছে, আপনি জানেন। আমার তো গাড়ি অটোমেটিকলি চলতেছে। আমরা তো ফ্রিতে যাই, আপনারও অটোমেটিক, তাই না ভাই? দারুণ একটা এক্সপেরিয়েন্স। গাড়ির তেল নাই, তেল শেষ, তেল গাড়ির তেল নাই, গাড়ির তেল তেল নাই তাতেই 40। ভাই কত কিলোমিটার আপনার? ভাই তেল বাদে 60 প্লাস হয়ে যাচ্ছে। তেল বাদে 60 কিলোমিটার। লঙ্কায় আসবেন আর মোটরসাইকেলে ঘুরবেন না, তাহলে লঙ্কায় এক্সপ্লোর করা হবে না। আর আমরা তো লাংকাওয়েতে রাস করছি, তাই না ভাই? লঙ্কায়ের প্রত্যেকটা প্রান্ত প্রতি ইঞ্চি মাটি আজকে মোটরসাইকেল দিয়ে ঘোরা হচ্ছে, প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় ওঠা হচ্ছে। সব জায়গায় আমরা ঘুরলাম। এক্সপ্লোর করতে হলে মোটরসাইকেলে আসতে হবে এবং আমরা এটা করছি। কয়েকবার তেল পাম্প লাংকাওয়ের আর কিছুই বাকি নেই। গ্রেপ দিয়ে এত দূর, মানে এত আপনি সমুদ্রে যাবেন, পাশে পাহাড় দেখবেন, পাহাড়ের চূড়ায় যাবেন, আবার সমুদ্রে দেখবেন। সব আছে। ভিডিও করার ব্লগারের সময় পাচ্ছেন না, শুধু ঘুরছেন। মানে এত অসাধারণ একটা ভিউ আসবে পাহাড় থেকে আর সমুদ্র থেকেও, এটা বলার বাহিরে। তেল ফুল করছেন কয়বার একটু বলেন? এখন আমরা তেল পাম্পে, আমাদের ফুল ট্যাঙ্কি তেল সব শেষ। 3বার ইভেন আমরা পাহাড় থেকে তেল ছাড়া নেমেছি, আমাদের একাধিক টোটো ড্রাইভার। আমরা লাংকাওয়েটা এত সুন্দরভাবে এক্সপ্লোর করেছি যে আমাদের টোটাল লাংকাওয়ে জার্নি থেকে 4 থেকে 5 বার ট্যাঙ্কি ফুল করা লেগেছে। এমনকি আমরা গুনুং রায়া হিল থেকে যখন নেমেছি তখন আমাদের অনেকের ট্যাঙ্কিতে তেল ছিল না। আমরা মোটরসাইকেল স্টার্ট ছাড়াই নেমেছি। তার মানে বুঝতে পারছেন পাহাড়টা আসলে কতটা ঢালু। ইভেন আমাদের স্টার্ট ছাড়াই প্রায় 60 কিলোমিটার পার আওয়ার আমাদের বাইক স্পিড ছিল। আমাদের সারাদিনের ক্লান্তিকর জার্নিতে আমরা অনুসন্ধান করছিলাম একটা ভালো মনের মতো একটা খাবার হোটেল। অবশেষে আমরা
একটা ইন্ডিয়ান খাবার হোটেল পাই, যেখানে আমাদেরকে খাবার সার্ভ করেছিল কলার পাতা, ইভেন সেখানে হরেক রকমের খাবারের আইটেম ছিল। ভাই লাগবে ভাই যে এখন মরিচ কলার পাতাই খাবেন তাহলে? কলার পাতা এখানে অনেক ধরনের ডাল আছে, এখান থেকে একটা এই যে শুকনা মরিচ নেবেন, শুকনা মরিচ। আর এখান থেকে কোন ডালটা নেবেন আপনি? এখান থেকে আমি সবগুলো ডাল একটা করে ট্রাই করবো। চলেন আপনি নেন। আমার মনে হচ্ছে বাটিতে নিলে ভালো হবে, এখানে না নিলে। আচ্ছা, অনেক প্রকারের ডাউল ভাই, নাম জানেন নাকি এগুলা? এটা হচ্ছে কলের ডাল বলি আমরা আমাদের দেশে। এটা কলার ডাউল, ডাল ফ্রি। হ্যাঁ ফ্রি ভাই, মালয়েশিয়াতে ফ্রি পাওয়া যাচ্ছে। সাকিব ভাই নাম জানে এই ডাউলগুলা সব। এই খাবারের রেস্তোরাঁয় ছিল সকল প্রকারের খাবারের আইটেম, বিশেষ করে এদের যে ডাউলের প্রকারভেদ সেটা আমাকে খুবই মুগ্ধ করেছিল। কলাইয়ের ডাল, খেসারির ডাল, মসুরির ডাল, সকল প্রকারের ডাউলের আইটেম এখানে ছিল। এমনকি এই ডাউলের আইটেম এখানে ফ্রিও ছিল, যেটা মালয়েশিয়াতে খুবই রেয়ার। ফ্রি কোনো ফুড আইটেম দেখা যায় না। যে প্রকারের খাবার তারা দেয় না কেন, সেটার বিল তাদেরকে কোনো না কোনোভাবে তারা উসুল করে নেয়। সো এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে হয়, সে ধরনের স্ট্র্যাটেজি এরা ফলো করছিল। দুপুরের মধ্যাহ্নভোজ শেষে আমরা ছুটি ছড়ি মালয়েশিয়ার আরেক অপরূপ সৌন্দর্যের স্বর্গরাজ্য জয় করার জন্য, যেখানে না গেলে আপনি সম্পূর্ণ লাংকাওয়ে ট্যুরের যেই ফিলটা সেটা মিস করবেন। আমরা যেই রোড দিয়ে যাত্রা শুরু করছিলাম, এই রোডটা খুবই ভাঙা, আমাদের যাত্রায় খুবই কষ্ট হচ্ছিল। বাট আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাই, তখন সেখানে তার সৌন্দর্যটা ছিল আসলে চক্ষু শীতল করার মতো। দীর্ঘ পথের একটা যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য পাতনাই চেনাং, যেটার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা দেখতে অনেকটা থাইল্যান্ডের পাত্তাই সি বিচের মতো, হয়তোবা সেই কারণে এটার নাম হয়েছে পাতনাই চেনাং। সম্পূর্ণ থাইল্যান্ডের পাতায়ার মতো সি বিচ। সমুদ্র সৈকতে কিছু সময় কাটানোর পরে আমরা আবার শুরু করি আমাদের নতুন গন্তব্যের যাত্রা। এই যাত্রাটা ছিল খুবই রোমাঞ্চকর। আমরা যাত্রা শুরু করি পাহাড়ি এক ভুতুড়ে রাস্তায় লাংকাওয়ের বিখ্যাত 7th ওয়েলথ ওয়াটারফলের অনুসন্ধানে। পাহাড়ি ঝর্ণা যে কতটা সুন্দর এবং একই সাথে ভয়ানক হতে পারে, সেটা আপনি সেখানে না গেলে কখনো উপলব্ধি করতে পারবেন না। আমি মোজা পরে গিয়েছিলাম যেন আমি কোনোভাবে পাথর থেকে পিছলে না পড়ি। আমাদের চোখের সামনেই একজন ফটোগ্রাফাররা বা ঝর্ণার খুবই উচ্চতে ফটোগ্রাফি করতে গিয়ে সেখান থেকে পড়ে যায়, সেটা খুবই বিপজ্জনক ছিল আর কি। আমাদের সাথে একজন ছিল, সে পাহাড়ের ঝর্ণায় উপরে উঠেছে, বাট সে নিচে নামতে পারে না, তাকে নিয়ে আমরা খুবই বিপদে পড়েছিলাম। সো এটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নি, ট্যুর, যেটাই বলেন না কেন, এটাই ছিল আমাদের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস জার্নির কিছু অংশ। সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিও শেষ হওয়ার আগে Don't forget to subscribe, like, comment and share.